পাবনার এই সংঘর্ষের খবর আমরা জানবো, সেখান থেকে সহকর্মী শামসুল আলম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শামসুল, এই যে সুজানগর এবং সুজানগরে একজন নিহত হয়েছে, ঈশ্বরদীতে অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, এখন কি অবস্থা এবং যিনি নিহত হয়েছেন তার নাম পরিচয় এবং তার মরদেহ কোথায় রাখা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, রিশান, আজকে সারাদিন পাবনায় বিএনপির দুই গ্রুপে দুটি স্থানে সংঘর্ষের ঘোষণায় কিন্তু পাবনা উত্তপ্ত রয়েছে। বিশেষ করে পাবনার রাজপথ, বিশেষ করে পাবনার ঈশ্বরদী এবং পাবনার সুজানগরে রাজনৈতিক অঙ্গনে খুবই উত্তপ্ত রয়েছে। কারণ ইতিমধ্যে দুটি ঘটনায়, একটি ঘটনায় একজন নারী গৃহকর্মী নিহত হয়েছেন। আমরা সেই সুজানগরেই রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওই নারীর গৃহকর্মী যেখানে নিহত হয়েছেন, এই স্পটেই মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখানেই ওই নারী গৃহকর্মীকে গুলি করে হত্যা করা হয়। আপনি যেমনটি বলছিলেন যে স্থানীয় রাজা এবং ইসলাম প্রামাণিকের মধ্যে বিরোধের সূত্র ধরেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চাইনা খাতুন নামে একজন গৃহকর্মী, যিনি এই বাড়িতে গৃহকর্মীর কাজ করেন, তিনি কাজ করতে এসে সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছেন। আরেকটি ঘটনা হলো পাবনার ঈশ্বরদী উপজেলায়, সেখানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। মোটরসাইকেল এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে সেখানে সম্প্রতি এই সময় ধরেই বিএনপির দুই গ্রুপ, বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থক এবং বিএনপির যিনি প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব, তিনিও পরাজিত হয়েছেন। এই দুই গ্রুপেই নির্বাচনের পূর্ব থেকে এবং নির্বাচনকালীন সময় পাশাপাশি নির্বাচন পরবর্তীতেও তারা বিভিন্নভাবে সংঘর্ষে জড়িয়েছে। আমরা এই 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 সংঘর্ষে যদি সূত্রপাত বলি, আজকে সকালে একটি গ্রুপের সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে দুই পক্ষে সংঘর্ষ জড়ায়। তো আমি স্থানীয় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামানের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যের মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে আমাদের জানিয়েছেন। রিশান, এই ছিল পাবনা থেকে সর্বশেষ। শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে পাবনার ঈশ্বরদী এবং সুজানগরে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি দুপক্ষের মধ্যে, সেখানকার এখনকার পরিস্থিতি।